তো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ গাইস, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করি। আজকে তোমরা বুঝেই গেছো থাম্বনেল দেখে কি করতে চাইছি। তো বেশি দেরি করব না, চলো দেখা যাক। তো আজকে আমি করছি খেজুরের আমসত্ত্বর চাটনি। তো প্রথমে নিয়ে নিলাম একটা পাত্রে জলটা গরম হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ জল গরম হয়ে গেছে। এবার চিনিটা ভালো করে আগে গুলিয়ে নিতে হবে, যতক্ষণ না হবে ততক্ষণ গুলিয়ে নিতে হবে। চিনিটা যখন দেওয়ার পরে সব হয়ে যাবে, তখন আস্তে আস্তে ওটার মধ্যে খেজুরের বিচুনগুলোকে ছাড়িয়ে রাখা যে খেজুরগুলো সেগুলো দিয়ে দিতে হবে। খেজুরের পরে আমসত্ত্ব দিতে হবে। আমসত্ত্ব দেওয়া হয়ে গেলে কিশমিশ, তারপরে কাজু বাদাম, এগুলো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে এগুলো নাড়তে হবে। এরপর স্বাদ মতো লবণ, একটু বেশি নয়। লবণ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো হচ্ছে, একটু মৌরি দিয়ে দিই, স্বাদ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো দিতে হবে। স্বাদ মতো একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে নিতে হবে। তো এটা আমাদের আস্তে আস্তে হবে। এটার উপর প্রথমে 8 মিনিট মতো একটু ঢাকা চাপা দিলাম, এটা হোক, তারপর আবার 8 মিনিট পরে আসছি। তো দেখো এরপর কি হয় দেখি। এখন ঠিকই আছে, চলছে। জলটা এখনো অনেকটাই বসবে। চলো আবার আমি 7 মিনিট মতো আবার ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পরে আবার আসছি। তো চলো দেখি আবার।
আর একটু হবে, আর ওই 5 মিনিট। ভালোই সেদ্ধ হয়েছে, আর 5 মিনিট মতো হবে। একটু ঢাকনা চাপা দিয়ে রাখি, আর 5 মিনিট। তো চলো দেখি এবার হয়েছে নাকি। হ্যাঁ, কমপ্লিট আমাদের চাটনি। তো এবার গ্যাসটা অফ করে দেবো, একটু ঠান্ডা হোক চাটনিটা। তো বন্ধুরা দেখো আমার চাটনি রেডি। কেমন হয়েছে বলো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আমার এই চ্যানেল রিপন্স ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে। যতটুকুই পারছি ভিডিও করার চেষ্টা করছি। তো চলো বন্ধু, টাটা।